পটুয়াখালী বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা থাকায় বাজার দখলে রেখেছে পটুয়াখালীর নদ নদীর ইলিশ সহ অন্যান্য মাছ। বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ না থাকায় নদ নদীর মাছ বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। পটুয়াখালীর নিউ মার্কেটে 1 কেজির উপরের ইলিশ 1700 থেকে 1800 টাকা, 1 কেজির নিচে 1400 থেকে 1500 টাকা দরে বিক্রি হচ্ছে। এই সুযোগে দাম বেড়েছে স্থানীয়ভাবে চাষ করা মাছের। বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ কম থাকায় দাম চড়া বলে জানিয়েছেন বিক্রেতারা। সমুদ্রে 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হলে বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ বাড়বে এবং তখন দামও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে প্রত্যাশা করছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। মাছ বাজারে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, মাছের সরবরাহ এবং চড়া দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শুভ সকাল। আপনি জানেন যে পটুয়াখালীর যে বঙ্গোপসাগর সেখানে কিন্তু সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ প্রজননের জন্য কিন্তু 65 দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। প্রায় এখনো 1 মাস বাকি রয়েছে এটি। এখন কিন্তু এই নিষেধাজ্ঞাকে ঘিরে কিন্তু পটুয়াখালী মাছ বাজারে অস্থিরতা বিরাজ করছে। অনেক চড়া দামে মাছ বিক্রি হচ্ছে। পটুয়াখালীর যে নতুন ইলিশগুলো এগুলো অনেক সুস্বাদু এবং সেগুলো কিন্তু এখন পূর্বের থেকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আপনি যেটা একটু আগে বলেছিলেন যে 1700-1800 টাকা কেজি এবং ছোটগুলো হচ্ছে 1500-1400-1500 টাকা কেজি। এছাড়াও যে অন্যান্য পোমা, রুই, লাইটে এবং পাঙাশ স্থানীয় যে মাছগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম অনেক বেশি। আমরা এখন লোহালিয়া নদীর তীরে দাঁড়িয়ে আছি। এখানেও কিন্তু এই নদীতে এখন কিছু মাছ পাওয়া যাচ্ছে, স্থানীয় মাছ এবং বিশেষ করে কিছু ইলিশ মাছও পাওয়া যাচ্ছে। পটুয়াখালী জেলার পায়রা, আন্দারাই, বুড়া গৌরাঙ্গ এবং তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে, আগুনমুখী নদীতেও এখন অনেকটা মাছ পাওয়া যাচ্ছে। সেই মাছের দাম কিন্তু অত্যাধিক পরিমাণ এবং এই সামুদ্রিক মাছের যে সংকট বর্তমানে উপস্থিতি নাই, সেজন্য কিন্তু মাছ বাজারের পাশাপাশি অন্যান্য যে মাংসের বাজার সেখানেও কিন্তু চাহিদা বেড়েছে এবং কিছুটা দাম বেড়েছে। পটুয়াখালীর মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে তারা জেলেদের এই সময়টা আহ, জেলেদের যে সাপোর্ট দিচ্ছে সেই সাপোর্টটা কিন্তু পেয়েই তারা সাগরে যাচ্ছে না এবং সেই জন্যই কিন্তু আসলে বাজারে যে মাছের উপস্থিতি কম এবং আহ, এই নিষেধাজ্ঞা শেষ হলে কিন্তু পটুয়াখালীর মাছ বাজারের অস্থিরতা কমে আসবে এবং আবারও চাহিদা থেকে বেশি মাছ সাপ্লাই হবে। নুজাত।